গত 3 দিন থেকে কামাখ্যা মায়ের পুজোর জন্য বাচ্চারা সবাই মিলে এইভাবে রাস্তায় চাঁদা তোলার জন্য গেট ধরেছে। এখন বাচ্চারা গেট ধরেছে, আমরা বড়রা কিভাবে না এসে পারি বলো? আর আমরা বড়রা সব সময় চেষ্টা করি বাচ্চাদের খুশিগুলোকে প্রায়োরিটি দেওয়ার। আর সেই কারণেই আমরা বড়রা ওদের সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ রাস্তায় একা বাচ্চাদের ছাড়াটা ঠিক না। আর শুধু একটা গেট না, বাড়ির দুই পাশে 2টো গেট ধরেছিল। পুজোর দিন খুব সকালেই ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে প্রথমেই আমার রাধা মাধবকে পুজো দিয়ে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাথে থাকো। তোমাদের দাদাভাই রোজকার মতো আজকে সকালেও বসেছিল ব্যায়াম করতে, কারণ এটা তার রেগুলার রুটিনের মধ্যে পড়ে। তো সেই প্রত্যেক দিন সকালবেলা এভাবেই ব্যায়াম করতে বসে যায়। এরপর আমি চলে এলাম রান্নাঘরে। আর 3 দিন আগে রান্নাঘরটা লেপেছিলাম অম্বুবতী ছাড়ার পর। আজকে 3 দিন পর আবার সেই রান্নাঘরটা আমি সুন্দর করে লেপে নিয়েছি। সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে পুজো দিয়ে এরপর এলাম রান্নাঘরে। তো সকালে খাওয়া দাওয়ার এখনও কিছুই করা হয়নি। তো দাদাভাই যাবে বাজারে, তো আমাকে বললো একটু চিড়ে আর কলা দিতে, ওকে দিয়ে দিলাম, ওটা খেয়েই বাজার যাবে। এরপর আমি ভাত বসিয়েছি, তো সিদ্ধ ভাতই করবো সকালে। এখানে মুসুরির ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি, তো এগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া করে নেব। আর দেখো আকাশের পরিস্থিতি, তো আজকে পুজোর দিন আকাশে মেঘ করে থাকাটাই স্বাভাবিক, কারণ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। অম্বুবতীতে তো সেরকম একটা বৃষ্টি হয়নি, 2 দিন আবার মাঝখানে রোদও দিয়েছিল। আর আজকে তো পুজোর আয়োজন হবে সব কিছুই আমাদের বাড়িতে, তো সেই জন্য দেখো এখানে সব কিছুই রয়েছে, সবজি ফল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রাখা আছে। যেহেতু রাস্তায় গেট ধরে চাঁদা তোলা হয়েছে, তো রাস্তার মানুষদেরকেও তো প্রসাদ দিতে হবে, সেই কারণে ভালোই মোটামুটি আয়োজন করা হয়েছে। আর বাচ্চারা যেটুকু আয়োজন করেছে সেটুকু সত্যিই অনেক। আর এদিকে দেখো বাচ্চাগুলো সকাল থেকে কিন্তু এই পুজোর কাজ হাতে হাতে করছে। তো এই ঘরটাও কিন্তু ঠাকুর পুজোর জন্য সকাল থেকে ওরাই বানিয়েছে। সেই সকাল থেকে মেঘ করেছিল আকাশে, আর দুপুর 12টার সময় শেষমেশ বৃষ্টি নামলো একদম মুষলধারে। যাই হোক, একটু হলেও গরমের হাত থেকে স্বস্তি পাওয়া গেল। যে কোনো কাজ কিন্তু সবাই মিলে করলে খুব ভালো লাগে, আর তাড়াতাড়িও হয়ে যায় কাজগুলো। আর এদিকে এত বৃষ্টি হচ্ছে যে সবাই বারান্দার মধ্যেই সবজি কাটতে বসেছিল। পুজো ছোট হোক বা বড় সেটা কোনো ব্যাপার না, কিন্তু পুজো করতে গেলে যেটা দরকার সেটা তো আমাদেরকে জোগাড় করে দিতেই হবে। তো ছোট মানুষ ওরা তো সব কিছু পারে না, তো আমরাই বড়রা একটু ওদেরকে হেল্প করে দিচ্ছিলাম, যাতে পুজোটা ওরা তাড়াতাড়ি দিয়ে উপোসটা ভাঙতে পারে, কারণ ওরা অনেকেই উপোস করেছিল। আমরাই পুজোটা করার জন্য কোনো রকমের কিন্তু ব্রাহ্মণ ডাকিনি, কারণ আমরা চেয়েছি যে বাচ্চাদের পুজো, বাচ্চারা মন থেকে মায়ের পুজো করতে চেয়েছে, আর ওদের হাতে পুজোটা পেলেই হয়তো মা বেশি সন্তুষ্ট হবেন। ওদিকে তো পুজো হয়ে গেছে, আর এদিকে খিচুড়িও কমপ্লিট। তো বাচ্চারা সকাল থেকে উপোস করেছিল, সে কারণে ওদেরকে আগে খেতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে সোনা বাবা তো আজকে স্কুলে যায়নি, তো ওর ফ্রেন্ডরা আজকে দেখো গাড়ির থেকে নেমে সবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিল। এরপর রাস্তায় সবাইকে ডেকে ডেকে আমরা প্রসাদ দিচ্ছিলাম, প্রায় সন্ধ্যে 7টা পর্যন্ত প্রসাদ দিয়েছিলাম। আর কয়েকদিন থেকে ওয়েদার এতটাই খারাপ যে তোমাদেরকে কি বলবো, এই বৃষ্টি হয় তো এই রোদ ওঠে। তো এই ঠান্ডা গরমে আমার অবস্থা সত্যি খুব খারাপ। 3 দিন ধরে আমার অনেকটাই শরীর খারাপ ছিল, সেটা তোমরা আমার গলার ভয়েস শুনে অনেকে বুঝতে পারছো। তো গলার ভয়েস একদমই বসে গেছে, কিন্তু কিছু করার নেই, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ এই গলার ভয়েসের জন্য আমি 3 দিন কোনো রকমের ভিডিও আপলোড করতে পারিনি। আর এই বছর আমরা প্রথম কামাখ্যা মায়ের পুজো করলাম। মায়ের পুজো করতে পেরে বাচ্চারাও তো অনেক খুশি হয়েছিল। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।